সো মশলা রেডি হয়ে যাওয়ার পরে দাদা নিয়ে এসেছিলো চিকেন। তো সেই চিকেনটাকে আমি কাটিং করলাম, এই যে লেগ পিস থেকে সব নোংরাগুলো কেটে সেটাকে শেপ দিয়ে, তারপরে এই যে ব্রেস্ট পিসগুলো কেটে কুচিয়ে এই যে আমাদের চিকেন রেডি হয়ে গেল। তারপর এটাকে ভালো করে ভিনিগার আর লবণ জলে ভালো করে ধোয়া হচ্ছে, আমরা ভালো করে ওয়াশ করি এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় যাতে গন্ধটা কেটে যায়। এই যে আমার পুরো সেট আপ, যেখানে আমরা পুরোপুরি জিনিসগুলো রেডি করি। তারপর একে একে আমি সব মশলাগুলো মাখতে লাগলাম, আমাদের ম্যারিনেশনের মশলা, এবং সেই মশলাটা আমি মাখছিলাম এবং আমি আমার ভাবির সাথে একটু কথাবার্তা বলছিলাম ঘর সংসার নিয়ে, যেরকম গসিপ হয় বাড়িতে সেটা জানেনি। তো এই যে মশলা মাখা চলছে এবং খুব ফাস্ট ফরওয়ার্ডে করছি, এটা করতে অনেকটাই টাইম লাগে, বাট আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ডে দেখানো হচ্ছে। তারপর রেডি হয়ে যায় আমাদের চিকেন তন্দুরি, চিকেন লেগ এবং মানে বেসিক্যালি চিকেন টিক্কা এবং হারিয়ালি টিক্কা, আর চিকেন লেগের ম্যারিনেশন দরকার ছিল সেখানে করলাম। এবং তারপরে এই যে, সরি কিছু মনে করবেন না, এখানে আমার ভুঁড়িটা দেখা যাচ্ছিলো, ভুঁড়ি বড় হয়ে গেছে, সেই জন্য আমি এখানটা একটু ইমোজি লাগিয়ে দিলাম। তো আমার হোমমেড একটা তেল বানানো আছে, যেটা আমার চুলের জন্য আমি ইউজ করি, আমি নিজে একটা বানিয়েছি তেল, তো সেটা পরবর্তীকালে আপনাদেরকে কোনো এক সময় বলবো। তারপর আমি চলে গেলাম চান করতে যাওয়ার আগে দেখি আমাদের কিটি এসেছে মাংস খেতে, তো ওকে একটু মাংস দিই এবং তারপর চান টান করে এসে আমি করে নিই আমাদের লাঞ্চে ছিল ডাল, চিকেন কষা এবং ছিল পেঁপে ভাজা। ঠিক আছে, এই দিয়ে করেছিলাম আমি আমার লাঞ্চ। তো তার সাথে আলু ছানাও ছিল, আলু ভর্তা বলে অনেকে আলু ছানা বলে, এবং সাদা ভাত। তো এই যে সাদা ভাত, এবং আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই ক্লোজ শট, এই যে হচ্ছে আলু ভর্তা, তারপর হচ্ছে এই যে পেঁপে ভাজা, চিকেন, ডাল। তো ডালটাকে প্রথমে একটু গুলিয়ে নিতে হবে, তারপর সেটা একটু ভাতে ঢেলে নিতে হবে এইভাবে। কে এরকম পাতলা জলটা ডালের খেতে পছন্দ করেন ভাতে মেখে, একটু কমেন্টে জানাবেন। তারপর একটুখানি আলু চোখা বা আলু মাখা বা আলু ছানা বা আলু ভর্তা একটুখানি মেখে নিতে হবে ডালের সাথে, এবং তার সাথে একটু পেঁপে ভাজা এবং একটুখানি চিকেনের গ্রেভি, সেটাকে মিক্স করে নিয়ে যাই হোক, জিভে জল আসছে আমার। আপনারা তো জানেন যে খাবার টাবার দেখলে এবং খাবারের মানে ভিডিওর ভয়েস ওভার করতে গেলে আমার জিভে জল আসে, এটা স্বাভাবিক। এতদিনে নিশ্চয়ই আপনাদের এটা হ্যাবিট হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে শোনা। এই যে আর একটু চিকেনও নিচ্ছিলাম। তো আমার একটা স্বভাব আছে, এটা বাজে স্বভাব কি ভালো স্বভাব আমি জানি না, বাট আমার যেভাবে খেতে তৃপ্তি হয় আমি সেভাবেই খাই। সেটা হচ্ছে এইভাবে, আমি সব কিছু মানে চিকেনটাকে কুচিয়ে, আমার ব্রেস্ট পিস ভালো লাগে মানে সলিড পিস, সেটাকে আমি কুচিয়ে ভাতের সাথে ভালো করে মিক্স করে এই যে এইভাবে, এই যে দেখছেন, এই যে সবটা কুচিয়ে নিয়ে ডাল, ভাত, আলু চোখা, চিকেন সব কিছু মিক্স করে সেটাকে আমি খেতে খুব ভালো লাগে, মানে আমি খেতে খুব ভালোবাসি, এরা আমি খুব ভালো খাই, দেখেছেন? সব চটকে একদম মিক্স করে নেবো। অনেকে পছন্দ নাও করতে পারে, বাট আমার এইভাবে খেতে ভালো লাগে। আমি কী করবো বলুন? এই যে সরি খালি গিয়েছিলাম, কিছু মনে করবেন না, বাড়িতে আমি খালি গায়ে থাকি। তারপর ছিল আমড়ার টক, ঠাকমা দিতে ভুলে গেছিলো, পরে দিল। তো আমরা টক কে খেতে ভালোবাসে জানিও। তারপর দুপুরে দেখলাম একটু গুল্লাক সিরিজটা বেশ ভালো করেছে। তারপর ফ্যানের দিকে তাকিয়ে ঘন্টা খানেকের জন্য একটু ঘুমিয়ে গেছিলাম।